আজকে এমন একটা দিনে আমরা উপস্থিত হয়েছি যার কারণে লোক সংখ্যা কম। আজকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস এটা ভুল, কারণ মুসলমানদের ভালোবাসা একদিনের নয়, এটা পুরো দিনই মুসলমানদের, পুরো সেকেন্ডেই মুসলমানদের ভালোবাসা। এই বিশ্ব ভালোবাসা একটা বেহায়া ন্যাক্কারজনক কাজ। এটা মুসলমানদের মধ্যে আজকে এটা দেখা যাচ্ছে অতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে এবং মুসলমানেরাও এর কাছে পড়ে, এর ধোকায় পড়ে অনেকের ঈমান আমল সব চলে যায়। তো এই ভ্যালেন্টাইন্স ডে আসলো হচ্ছে যে রোম সাম্রাজ্য থেকে প্রায় 2000 বছর আগে থেকে। একজন ইউরোপিয়ান একজন যুবক ছিলেন, খ্রিস্টান, সে ছিলেন পাদ্রী, চিকিৎসাও করতেন। তিনি ভালোবাসতেন একজনকে, ধর্মের প্রচার করতেন খ্রিস্টানদের। তারপরে ওই রাজ্যের রাজা তাকে বন্দি করলেন এবং তিনি জেলে থেকেই কি করলেন, যারা এরই মধ্যেই তার অনেক ভক্তর সংখ্যা বেড়ে গেল, তার সঙ্গে চুরি চুরি করে দেখা করতে লাগলেন। এটা অনেক আলেম ওলামার মত, আরও অনেক মতামত থাকতে পারে। তারপরে এই ভ্যালেন্টাইন্স কি করলো, সেখান থেকে তিনি তার ভক্তদেরকে ভালোবাসার করলেন, বৃদ্ধি করার জন্য বলতে থাকলেন। এক পর্যায়ে তাকে জেলের মধ্যে বন্দি করার পরেও তিনি ওই রাজার মেয়ের সঙ্গে প্রেমে জড়িত হলেন। এরপরে তাকে হত্যা করা হলো। সেখান থেকে এই ভালোবাসার উৎপত্তি। এই ভালোবাসা দিবস এটা মুসলমানদের পালন করা কোনোভাবেই জায়েজ নয়। এই জন্য এই ভ্যালেন্টাইন ডে আমাদেরকে পালন করা যাবে না। আমাদের সামনে রোজা আছে, এই রোজা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা রাখো। রোজা এমন একটা মাধ্যম, রসুল বলেন কেউ যদি আল্লাহকে খুশি রাখার জন্য একটা রোজা রাখে, জাহান্নাম থেকে 70 বছর ওই বান্দাকে দূরে রাখা হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে রসুল বলেন এখানেই শেষ নয়, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা রমজান রাখে, এরপরে আকাশ আর জমিন যেমন পার্থক্য, এত বছর ওই বান্দা আর জাহান্নাম থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিত বৃন্দ, রোজা শুধু রাখলেই হবে না। রোজার আপনি যদি রোজা রেখেও মিথ্যা বলেন, চুরি করেন, ডাকাতি করেন, ছিনতাই করেন, জিনা করেন, অপরাধ, মিথ্যা, সুদ, ঘুষ বন্ধ নেই, এক একজনের সম্পদ আত্মসাৎ করা বন্ধ নেই, তাহলে রসুল বলেছেন ওই বান্দা রোজা রাখলো আর কি না রাখলো তাতে আমার কোনো কিছু যায় আসে না। অতএব রোজা যেহেতু রাখবেন, আপনাকে এখন থেকে নিয়ত দিতে হবে যে একেবারে পরিশুদ্ধ হয়ে যাব। প্রিয় উপস্থিত বিন্দু, শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন এক পথিক ঘরের মধ্যে বসে আছে, টেবিলে তিনি কবিতা আবৃত্তি করতেছেন। হঠাৎ করে একজন ভিক্ষুক আসলেন তার দরবারে, যে বললেন দরজাটা খোলো। তো শেখ সাদি খুললেন। তো শেখ সাদির একটাই আফসোস ছিল যে তার পায়ে দেওয়ার মতো দুটো জুতা ছিল না। তো তিনি খুব আফসোস করলেন, এত বড় একজন কবি অথচ পায়ে দেওয়ার মতো দুটো জুতাই নাই। তিনি দরজা খুললেন, খুলে দেখেন একজন ভিক্ষুক আসছে, এর দুটো পায়ে নেই, এর দুটো পায়ে নেই। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আপনাকে অনেক কিছু দিয়েছেন, এরপরেও আপনি এত সুস্বাস্থ্য পেয়েছেন, এত ব্রেন পেয়েছেন, হাত পেয়েছেন, চোখ পেয়েছেন, কপাল পেয়েছেন, সব পেয়েছেন, এরপরেও যদি রোজা না রাখেন তাহলে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে।